পরিদর্শন করলেন, কি দেখলেন, কি বলবেন? গঙ্গাখালী পরিদর্শন করা হলো, এসডিও সাহেব ইরিগেশন ছিলেন, আমরা পরিদর্শন করলাম। কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, অলরেডি অর্ডার হয়ে আছে। কবে থেকে শুরু হবে কিছু জানতে পেরেছেন? জলটা কমলেই শুরু হবে। মানে অ্যাকচুয়ালি কাজটা শুরু করার জন্য আমরা রেডি, মানে এজেন্সিও রেডি, কিন্তু ওই উপরে জল যেটা আছে সেটা নামতে সময়টুকু লাগবে, সেই সময়টার পরে ক্রস বাঁধটা দিয়ে কাজটা শুরু করা যেতে পারে, সেই বিষয়ে একটু দেখাশোনা চলছে। বলছি মানুষের সঙ্গে, এলাকার মানুষের সাথে কথা বললেন, কি উঠে এলো? ওই উপরে জল নামছে না, এটাই সমস্যা, এবং সেই জন্য সময় চাইছে, এবং আমাদেরও বক্তব্য যে বেশি সময় পিছলে কাজটা শেষ করতে দেরি হবে আগামী বর্ষার আগে। তো আমরাও দেখছি যদি মানে সাইড ঘুরে যদি কোনো উপায় বের করা যায় যাতে জলটা তাড়াতাড়ি বেরোনো যায়, মানে জমা জলটা, তাহলে আমরা ক্রস বাঁধটা দিয়ে কাজটা শুরু করতে পারবো। খাল পরিদর্শনে গিয়েছিলাম। আমাদের এই মুহূর্তে তমলুক ব্লকের অন্তর্গত যে 12টা অঞ্চল আছে, 12টা অঞ্চলের মধ্যে আমি যতদূর সম্ভব জানি 3টে খাল, মূল খাল যেটা গঙ্গাখালী, পায়রাটুঙ্গি এবং শঙ্করারা, এই 3টে খাল নিয়েই আমাদের তমলুক ব্লকের অন্তর্গত। এবার এই 3টে খাল বলতে মানে এই মুহূর্তে এখন ধরুন আমরা নভেম্বরে আছি, তবুও আমাদের জল যন্ত্রণা অনেকখানি আছে। এই জন্য আমাদের বিভিন্ন অঞ্চলে নানা রকম সমস্যা আছে। এই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছেন, এবং তিনারই উদ্যোগে আমাদের ডিএম সাহেব আমাদের নিয়েই সভাপতি এবং অন্যান্য ব্লকের বিডিওদের নিয়ে নানা রকম মিটিং করেছেন, এবং ডিএম সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন, আমরাও সেখানে তুলে ধরেছিলাম। এই মুহূর্তে আমাদের ব্লকের অন্তর্গত ধরুন যেমন অনন্তপুর 1 অঞ্চল, তারপরে ধরুন নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত একটা সবচেয়ে বড় গ্রাম পঞ্চায়েত, ওই অঞ্চলের লহন্ডা যে গ্রাম আছে ওখানেও অনেকখানি জল আছে, এখনও জলের তলায় আছে মানুষজন, তারা কষ্টে আছে। এই জন্য আমরা সকাল থেকে আজকে খাল পরিদর্শনে গেছিলাম। এবার খাল পরিদর্শনে ছিলেন আমাদের তমলুক ব্লকের বিডিও সাহেব শেখ ওয়াসিম রেজা মহোদয়, এবং এসডিও ইরিগেশন ছিলেন, এবং আমাদের পুলিশ প্রশাসন রাখা হয়েছিল। ওই অঞ্চলের এখন যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন শ্রীকৃষ্ণ বাড়ি মহোদয় ছিলেন, উপপ্রধান ম্যাডাম ছিলেন, সঙ্গে আমি ছিলাম সভাপতি হিসাবে তমলুক পঞ্চায়েত সমিতির, এবং আরও নেতৃত্বরা ছিলেন, এবং আরও সব ওই অঞ্চলের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের একটা বড় অঞ্চল, এই মুহূর্তে 27খানা গ্রাম নিয়ে ওই অঞ্চলটি, সব পঞ্চায়েত মেম্বাররা ছিলেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন, থেকে আমরা পুরো গ্রামটাকে ঘুরে দেখে এসেছি। যেখানে যা অসুবিধা আছে সেখানে খাল সংস্কারের জন্য আমরা প্রেয়ার করেছিলাম, এবং ইতিমধ্যে কিন্তু ওই জলটা কমলে, মিনিমাম 2 সপ্তাহ লাগবে, জলটা কমলে কিন্তু আমরা খাল সংস্কার করব, এটা মানুষজনকে কথা দিয়ে এসেছি। এবং আজকে যেহেতু সকালে দেখে এসেছি, বিকালে কিন্তু আমরা একটা জায়গায় মেশিনও, ওই যে মেশিন বলে খাল সংস্কারের যে মেশিন, মাটি তোলা যে মেশিন, হ্যাঁ ওই মেশিনটা কিন্তু বিকেলের মধ্যে নামছে। হ্যাঁ, এই জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা খাল সংস্কারের ব্যবস্থা করছি। আর খাল সংস্কার হলে মানুষ ভীষণ উপকৃত হবে, এবং আগামী দিনে আরও চাষবাস থেকে শুরু করে মানুষজন জল যন্ত্রণা, এই মুহূর্তে যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তার থেকে কিন্তু মুক্তি পাবে, এইটুকুই বলার। আমাদের বিডিও সাহেব, ইরিগেশন এসডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়াররা ছিলেন, আমার সভাপতি ম্যাডাম ছিলেন পঞ্চায়েত সমিতি, এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা ছিলেন, উপপ্রধান সাহেব ছিলেন। মূলত আমাদের যে খাল খুব খারাপ অবস্থায় আছে, গঙ্গাখালী খাল খুব খারাপ অবস্থায় আছে। আমরা বারবার বলার পরে এবারে খাল কাটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আমি সেখানে সর্বদলীয়ভাবে সমস্ত দলের নেতৃত্বকে ডেকে রাখছিলাম, যে আমাদের কন্ট্রাক্টর সাহেব যিনি ছিলেন ওনার সঙ্গে এবং আমার ইরিগেশন এসডিওর সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। এবং আমরা পরিদর্শন করলাম যে যতক্ষণ না আমাদের উপরের জলটা নেমে যাচ্ছে ততক্ষণ আমরা খাল কাটার কাজে নামতে পারছি না। তাই আমাকে জিজ্ঞেস করছিল যে কতদিনে জলটা নামবে। আমি বলেছি ডিসেম্বর মাসটা লাগতে পারে। তো ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত হয়তো খালের জল বেরোতে সময় লাগবে, তারপরে আমাদের খাল বেঁধে খাল কাটা হবে, এবং এবছর টোটাল চাষটা বন্ধ থাকবে। আমাদের কাছে একবারে ডিএম পর্যন্ত খবর আছে যে খাল এবছর কাটা হবে। সেই মতো আজকে পরিদর্শন হলো প্রথম পর্যায়ে। আমরা দ্বিতীয় পর্যায়ে মাইক প্রচার করব এবং সর্বদলীয় একটা কমিটি করব আমি আমার উদ্যোগে পঞ্চায়েতে।
তারা খাল কাটাটা দেখভাল করবে এবং খালটা কাটা হবে। বলছি আজকে মূলত আপনার অঞ্চল এলাকায় কোন কোন জায়গায় পরিদর্শন হলো আপনাদের? আমরা গেলাম আমাদের লাস্ট সীমা হীরাপুর, হরশঙ্কর, শুক্রবারে হাটগড়া, নীলকুণ্ঠা এবং খামারচোক, জোড়াপুল সহ আমরা একবারে মিলননগর হাই রোড পর্যন্ত আমরা দেখতে গেছি। খালটার নাম কি ছিল? খালটা হচ্ছে যে গঙ্গাখালি খাল। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম শ্রীকৃষ্ণ বাড়ি, প্রধান, নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত। বলছি ভিডিওর পাশাপাশি আর কারা কারা পরিদর্শনে ছিলেন আজকে? সভাপতি ম্যাডাম ছিলেন, পঞ্চায়েত সমিতি তমলুক, এবং ইরিগেশন এসডিও সাহেব ছিলেন, ইরিগেশনের ইঞ্জিনিয়াররা ছিলেন, আমাদের প্রধান উপপ্রধান আমরা ছিলাম, পঞ্চায়েতের সকল সদস্যরা অনেকেই ছিলেন, এবং আমাদের এলাকার সকল স্তরের নেতৃবৃন্দ এবং বিডিও সাহেব ছিলেন। বলছি এলাকার মানুষও জড়ো হয়েছিল, তারা কি কি আবেদন করলেন আপনাদের কাছে? জলটা বের করে দেওয়া মূলত তাদের আবেদন, আর খাল সংস্কার করা, এটাই তাদের আবেদন ছিল। পর্যন্ত যেটা বাঁশোয়া খাল বলে ওই খালটাও যাতে সংস্কার হয়, বিদেশে পড়েছেন, এটার পরে ওগুলো ধরা হবে, আগে গঙ্গাখালি খালটা হবে। আর আমাদের বিস্তীর্ণ এলাকার জলটা এই খাল দিয়ে বেরোনোর জন্য জলটা কমছে না, সেই জন্য এই এত জলে তো খাল কাটা সম্ভব নয়। আমাদের সরকারিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের প্রচেষ্টা হচ্ছে যে যাতে খাল তাড়াতাড়ি হয়, কিন্তু জল না বেরোনোর জন্য ওনারা কাজ করতে পারছেন না। আমাদের প্রধান সাহেব যেটা বললেন যে আমরা চেষ্টা করব যাতে কীভাবে যে খালের যে বিভিন্ন জায়গায় যে এগুলো আটকিয়েছে সেগুলো আমরা পরিদর্শনে আমাদের এসডিও সাহেব, বিডিও সাহেব, আমরা সবাই জনপ্রতিনিধি সবাই গেছিলাম। তাতে আমাদের উপপ্রধান সাহেব, আমার মিসেস সবাই গেছিলাম, আমরা পরিদর্শন করেছি যাতে জলটা তাড়াতাড়ি বেরোনো, সেই জন্য আমরা প্রচেষ্টা করছি। আমরাও সহযোগিতা করব যাতে বিভিন্ন জায়গায় যাতে না অবস্ট্রাকশন হয়, যাতে তাড়াতাড়ি কাজটা হয়, সেই জন্য আমরাও প্রচেষ্টা করব। আমার নাম আর বাড়ি কোথায়? আমার নাম মানিকলাল মণ্ডল, বাড়ি আমার টুলিয়া, নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত।